এটা কেউ কখনো বলতে পারবে না। কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা কেউ কখনো বলতে পারবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার ভিতরে অবস্থান করতেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনার মনের ভিতরে আসা, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমার যখন মউত দিবা রসুলের রওজার পাশে আমারে মউত দিও। রসুলের রওজার থেকে বের হওয়ার পর যেন আমার মউত দিও না। আমার খুব ইচ্ছা, আমার মনের খুব আশা, রসুল যেই জমিনের উপরে শুয়ে আছেন, রসুল যেই জমিনের উপর আছেন, আমার মনে বড় আশা আমিও রসুল যেখানে শুইছেন সেই জমিনে থাকব। ও দয়ার মালিক, আমার যেন মদিনা ছাড়া আর কোথাও মৃত্যুবরণ না হয়। রসুলের রওজার পাশে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আর কান্না করতেছেন। এরকম কইরা কইরা চলতেছে, দিন গড়তেছে। চলতে চলতে এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর দোয়া করে, মালিক, আপনার কাছে বড় আরজি গো মালিক, আমার যেন মদিনার বাহিরে যেন মৃত্যু না হয়। এরকম করতে করতে হজের মৌসুম চলে আসলো। লোকজন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা করা শুরু করলো। বাইতুল্লাহর দিকে লোকজন হজ করার জন্য চলে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে অনেক আশা, জীবনের শেষবার আর মনে হয় বাইতুল্লাহ শরীফে জিয়ারত করতে পারবো না। আমি যদি এখান থেকে বের হই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মদিনা থেকে বের হই, আর যদি মদিনা থেকে বের হবার পর আমার মউত চলে আসে, তাহলে তো রসুলের রওজার পাশে আর শোয়ার ভাগ্য আমার হলো না। এরকম চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেলেন। যদি আমি মদিনার থেকে বের হই, বড় মন চাই আল্লাহর ঘর তওয়াফ করতে যাইতে, কিন্তু যদি মদিনার থেকে বের হই আর যদি মদিনার থেকে বের হওয়ার পর আমার মৃত্যু চলে আসে, আমার মনের আশা কবুল হবে না। আবার এদিক দিয়ে আবার মনও চাই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। এরকম চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেলেন। স্বপ্নের ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম মালিকের স্বপ্নের মধ্যে চলে আসলেন। কিছুই বললেন না। ইমাম মালিক রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেনার 5টা হাতের আঙ্গুল দেখাইলেন, তারপর তেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তেনার ঘুম ভেঙ্গে গেল। তেনার ঘুম থেকে তিনি জাগা পায়া গেলেন। এক পর্যায়ে তিনি অনেক পেরেশানি হয়ে গেলেন যে আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার যে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন, এই 5টা আঙ্গুল দ্বারা আমারে কি বুঝাইলেন? আমি কি আর 5 ঘন্টা বাঁচবো? আমি কি আর 5 মিনিট দুনিয়াতে বেঁচে থাকবো? নাকি আমি আর 5 দিন বেঁচে থাকবো? নাকি আমি আর 5 বছর দুনিয়াতে বেঁচে থাকবো? এরকম পেরেশানির ভিতরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পড়ে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেছেন, যদি আমি 5 মিনিট বেঁচে থাকি অথবা যদি 5 ঘন্টা বেঁচে থাকি, তাহলে তো আমি আর মদিনা থেকে বের হতে পারবো না। কারণ যদি মদিনা থেকে বের হই তাহলে 5 মিনিটের ভিতর অথবা 5 ঘন্টার ভিতর আমার মউত চলে আসবে, তাহলে তো মদিনা থেকে বের হওয়া যাবে না। তাহলে কি বুঝাইলো আল্লাহর রসুল? আর যদি 5 বছর দুনিয়াতে জীবিত থাকি তাহলে তো অনেক সময় আছে, মন খুইলা শান্তি কইরা আমি হজ করে আসতে পারবো, তওয়াফ করে আসতে পারবো।
এই চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অনেক পেরেশানি হয়ে গেলেন। বুঝতেই পারে না 5 মিনিট নাকি 5 ঘন্টা নাকি 5 বছর তিনি দুনিয়াতে জীবিত থাকবেন। এরকম চিন্তা করতে করতে তেনার খাদেমরে বললেন, ও খাদেম, আমার সময়, তৎকালীন সময় স্বপ্নের বিখ্যাত পণ্ডিত যিনি ছিলেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই, যিনাকে স্বপ্নের সম্রাট বলা হয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই তিনার স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইয়ের কাছে তিনার খাদেমরে পাঠাইয়া দিলেন। খাদেমরে পাঠাইয়া দিয়ে বললেন, ও খাদেম, যাও যাও জবর বিখ্যাত স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে শিরিনের কাছে যাও। আল্লামা ইবনে শিরিনের কাছে গিয়ে আল্লামা ইবনে শিরিন রে বলবে, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখেছে যে আল্লাহর রাসূল তার হাতের 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে গেছেন। এই 5টা আঙ্গুলের দ্বারা কি বুঝাইছেন আল্লাহর রাসূল? এবার খাদেম চলে গেলেন স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে শিরিন, আমাকে একজন লোক পাঠিয়েছেন আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য। বলে, কি স্বপ্ন বলো? বলে, একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে যে তার স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসেছিলেন। কোনো কথা আল্লাহর রাসূল বলেন নাই, কোনো কথা না বইলা ইশারার মাধ্যম দিয়া 5টা আঙ্গুল দেখায়া দিয়ে গেছেন। কোনো কথা বলেন না। এই 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর রাসূল কি বুঝাইছেন? তখন স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম, স্বপ্নে কে দেখেছে? যতক্ষণ না পর্যন্ত আমারে বলবা স্বপ্নে কে দেখেছে, ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের ব্যাখ্যা দিব না। কারণ হলো, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার নাম না জানা পর্যন্ত আমি তো আর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি না। আর এরকম স্বপ্ন মদিনার ভিতরে তো আর অন্য কেউ দেখবে আমার তো বিশ্বাস হয় না। হয়তোবা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি এই স্বপ্ন দেখেছেন। খাদেম তিনি এক পর্যায়ে আল্লামা শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম চলে আসলেন আবার ইমাম মালিকের কাছে। এখানে একটা সবচেয়ে মজার বিষয় হলো, খাদেম তার ইমামের কতটুকু বিশ্বস্ত ছিল, কতটুকু বিশ্বস্ত হইলে নাম বলতে নিষেধ করেছেন তারপরেও নাম বলে নাই। আবার নাম শোনার জন্য অনুমতি নেবার জন্য আবার তার কাছে ঘুরে আসছে। এইটা যদি আমাদের হইতো, আমরা যদি কারো কখনো গোপন কথা জানি তখন আমাদের অবস্থা কেমন হয়? আমরা যদি কাউরে কোনো বিষয় নিষেধ করি যে ভাই আমার এই গোপন কথাটা আমি তোমারই বললাম, এই কথাটা যেন আর কাউরে না বলো, আমরা কি করি তখন? ওইটা যদি গোপন কথা হয় বেশি বেশি মজা নেবার জন্য আমরা কি করি, আরো ওই কথা অন্য মানুষদের কাছে গিয়ে আরো প্রকাশ করি। যদি বিশেষ করে আরো যদি তার সম্মানের বিষয় হয়, এইটা যদি তার ইজ্জতের কোনো বিষয় হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। তার সম্মান ডুবাইতে আর কি কি করা দরকার আছে? যদি এরকমও হয় সত্যির সাথে আরো 2টা মিথ্যা বানাইয়া কথাটা মজানোর জন্য আরো কিছু বলতে হয়, তাহলে আমরা সেইটাও রাজি। মানুষ কতটুকু বিশ্বস্ত হইলে নাম বলতে নিষেধ করলেন, তিনি নাম বললেন না, বলতেছেন যিনি নাম বলতে নিষেধ করেছেন আগে তার কাছে যাই, সে যদি অনুমতি দেয় তাহলে নাম বলবো, এর আগে নাম বলতে পারবো না। আল্লাহু আকবার। এইবার মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন।
মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে আইসা বললেন, হযরত, আপনি যার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসার জন্য পাঠাইছেন, তিনি তো নাম না জানা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা দিতে রাজি না। আর এইটাও বলেছেন এই মদিনার ভিতরে আপনি ছাড়া আর কেউ স্বপ্ন দেখতে এইটা পারে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কেবলমাত্র মদিনার ভিতরে নাকি আপনি শুধু দেখতে পারেন, আপনার নাম উল্লেখ করে বলেছেন। এইবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেম রে ডাক দিয়ে বললেন, রে খাদেম, যেহেতু জেনেই গেছে আর গোপন কইরা লাভ কি, যাও যাও স্বপ্ন সম্রাট তেনার কাছে গিয়ে বলবা, হ্যাঁ আপনি যেইটা সন্দেহ করেছেন স্বপ্নেটা ইমাম মালিকই দেখেছেন। কারণ হলো যে কোনো বিনিময় হইলেও আমার স্বপ্নের ব্যাখ্যা দরকার। এবার আবার খাদেম স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। তেনার কাছে গিয়ে বললেন, হযরত, হ্যাঁ স্বপ্ন ইমাম মালিকই দেখেছেন, এইবার বলেন স্বপ্নের ব্যাখ্যা কি। এইবার স্বপ্নের সম্রাট আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি তেনাকে ব্যাখ্যা দিলেন হাতের 5টা আঙ্গুল দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত তিনি আর এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। 5টা জ্ঞান ব্যতীত, 5টা জ্ঞান ব্যতীত সব জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। আর 5টা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের কাছেই রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেনার এই হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন, ইমাম মালিক, এই 5টা জ্ঞান শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো পৃথিবীর মানুষকে এই জ্ঞান দেন নাই, এমনকি কোনো নবীকেও এই জ্ঞান দেন নাই, এমনকি আমি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকেও এই জ্ঞান দেন নাই। অতএব ইমাম মালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এইটার জ্ঞান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তেনার কাছেই রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এই জ্ঞান তিনি আর কারো কাছে দেন নাই। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোথায় বৃষ্টি দিবেন, কখন কোথায় পানি বর্ষণ করবেন এইটার জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই জ্ঞান আর কোনো মানুষের কাছে নাই। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের রিজিক কোথায় কখন রাখছেন এই রিজিকের খবরের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দেন নাই। 4 নাম্বার হলো মার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন, ছেলে দিয়েছেন নাকি মেয়ে দিয়েছেন এই জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই রাখছেন, এই জ্ঞান কোনো মানুষদেরকে দেন নাই। মার গর্ভে কি আছে শুধু কে জানে। আমরা এখন বলতে পারি হুজুর, আমরা তো কিছুদিন যাবার পর যখন আলট্রাসোনোগ্রাম করি, ডাক্তারের কাছে যাই, পরীক্ষা নিরীক্ষা করি, তখন তো ডাক্তার আমাদেরকে বলে দিতে পারে তোমার গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে। এইটা আমরা অনেকেই বলি, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, ডাক্তার কখন বলতে পারে যখন ওই মার গর্ভে সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দেন, তখন ডাক্তার বলতে পারে যে এই মার গর্ভে কি আছে, ছেলে নাকি মেয়ে। তখন যদি কোনো মা ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বলেন তো আমার পেটে কি আছে, কোনো ডাক্তারের ক্ষমতা আছে পেটে কি আছে বলার? বাবার শুক্রাণুতে কি আছে, ছেলে নাকি মেয়ে, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা আছে বলার? পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই।
যে বাবার শুক্রাণুর ভিতরে ছেলে নাকি মেয়ে, এই সন্তান ল্যাংড়া হবে না লুলা হবে না খোড়া হবে, কোনো পৃথিবীর ডাক্তারের ক্ষমতা নাই। এর জ্ঞান রাখছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জিনিসের জ্ঞান রাখছেন, তার ভেতরে 4 নাম্বার হলো মার গর্ভে কি আছে। মার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে নাকি কি, এর জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। 5 নাম্বার হলো মা, 5 নাম্বার হলো কার কখন কোথায় মৃত্যু হবে, এইটার জ্ঞানও কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। খাদেম, তুমি ইমাম মালিকের কাছে যাইবা, ইমাম মালিকের কাছে গিয়ে বলবা, ইমাম মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রসুলের মাধ্যম দিয়া তোমারে যে স্বপ্নে দেখাইছেন, স্বপ্নের ভিতরে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে না, বৃষ্টি কোথায় হবে কেউ বলতে পারবে না, কে কোথায় কার কখন রিজিক আছে কেউ বলতে পারবে না, মার গর্ভে কি আছে কেউ বলতে পারবে না, কার হায়াত কখন কোথায় শেষ হবে কেউ বলতে পারবে না। এই ইমাম মালিক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমারে বুঝাইতে চান, তুমি যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছো, তোমার ভিতরে তো এই জ্ঞান দেন নাই, তোমার মন চাচ্ছে তোমার এখানে থাকতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেখানে মৌত লেখছেন সেখানেই মৃত্যুবরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেখানে যেই সময় মৌত লেখছেন সেখানেই তোমার মৌত হবে। অতএব কোনো টেনশনের কারণ নাই, তোমার ইবাদত তুমি চালায়া যাও। তাহলে বলতেছিলাম, যার যেখানে মৌত হবে, যার যেখানে হায়াত শেষ হয়ে যাবে, তার সেখানেই মৌত হবে, তার আগে তারপরে এক কিঞ্চিত পরিমাণও সময় অপেক্ষা করবে।